অনুপাত সহানুপাতের টাইপ 2 আজকে আমরা এই টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা খুব আসে এই কোশ্চেনটা। প্রথমে আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? আচ্ছা, প্রথমে আমরা অনুপাতগুলো খেয়াল করি। এই অনুপাত আর এই অনুপাতটা, এই দুইটা কি অনুপাত? এটা আরেকটার ব্যস্ত অনুপাত। কারণ এইখানে এর উত্তরাশি, এর পূর্বরাশি উত্তরাশি, এটার অপোজিট, এটা হচ্ছে উত্তরাশি, এটা পূর্বরাশি। সহজ কথা, এইখানে যে অনুপাতটা দেওয়া আছে আর এইখানে যে অনুপাতটা দেওয়া আছে এটার হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে এই অঙ্কটা আমরা যে শর্টকাটটা শিখব সেটা করার জন্য এই অনুপাতটার দিকে খেয়াল করতে হবে, যে অনুপাতগুলো যদি ব্যস্তানুপাত আকারে থাকে তাহলে আমরা এখন যে মেথডটা শিখব সেই মেথডে এই অঙ্কগুলো করা যাবে। তাহলে এটা আমরা একেবারে শর্টকাট যদি শিখি, তাহলে এই শর্টকাটটা বোঝার খাতিরে আমি লিখে দিচ্ছি। প্রথমে লিখব মোট বাই, এখানে আমাদের কি বের করতে বলছে? কত লিটার পেট্রোল মিশালে অনুপাত এত হবে। তাহলে পেট্রোলের অনুপাতটা কত? কেরোসিনের 7, পেট্রোলের 3। এখানেও কত লিটার পেট্রোল মিশালে অনুপাত এত হবে। এইখানে আমাদের পেট্রোলের অনুপাত হচ্ছে 3। তাহলে যেটা বের করতে বলবে সেটা এখানে লিখব। যেটা বের করতে বলবে, বের করতে হবে তার অনুপাতটা লিখব এখানে। তার অনুপাত গুণন অনুপাত দ্বয়ের পার্থক্য। অনুপাত দ্বয়ের পার্থক্য। এবার আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। মোট হচ্ছে কত আমাদের? 60। কী বের করতে বলছে? কত লিটার পেট্রোল মিশালে? পেট্রোল কত? 3। অনুপাত দ্বয়ের পার্থক্য। অনুপাত দ্বয়ের পার্থক্য কত? এটা আর এটার পার্থক্য যদি আমরা করি, 7 থেকে 3 বাদ দিলে 4। এটা যদি কেটে দেই 20। তাহলে কত লিটার পেট্রোল মেশাতে হবে? 80 লিটার। এটা হলো অ্যান্সার। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বরটা আমরা শুধু দেখব যে আমাদের কন্ডিশনগুলো ঠিক আছে কিনা। 30 লিটার অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? তাহলে এই অনুপাতগুলো কি আকারে আছে? ব্যস্তানুপাত আকারে আছে। তাহলে এটা এখন আমরা একেবারে শর্টকাট করে যদি করি, কি লিখব? মোট। কি বের করতে বলছে? কত লিটার পানি মিশালে? পানির অনুপাতটা কত? পানির অনুপাত 3। তাহলে এখানে আমরা লিখব 3 গুণন অনুপাতগুলোর পার্থক্য। এখানে পার্থক্য কত? 4। তাহলে এখানে লিখব 4। এটা কেটে দিই 10। তাহলে কত হবে? 40। তাহলে কত লিটার পানি মিশাতে হবে? 40 লিটার। পরের কোশ্চেনটাতে আসি। 156 গ্রাম তামা ও লোহা মিশ্রিত গোলকের ওজনের অনুপাত 7:6। গোলকটিতে কত গ্রাম লোহা মিশালে তামা ও লোহার ওজনের অনুপাত 6:7 হবে? তাহলে এখানে আমরা যদি একেবারে শর্টকাট করি, মোট কত? 156। কী বের করতে বলছে? কত গ্রাম লোহা? লোহার অনুপাত কত? 6। অনুপাতগুলোর পার্থক্য 1। অর্থাৎ 7 থেকে 6 বাদ দিলে 1। এটা যদি কেটে দেই, 6 দুগুণা 12 যদি করি তাহলে এখানে 3, 36, 6 6 36। তাহলে কত গ্রাম? 26 গ্রাম। হ্যাঁ, 26 গ্রাম মেশাতে হবে। পরের কোশ্চেনে আসি। 80 গ্রাম মিশ্রণে লোহা ও তামার অনুপাত 5:2। ওই মিশ্রণে কি পরিমাণ তামা মিশালে তাদের অনুপাত 2:5 হবে? এখানে অনুপাতটা কি আকারে আছে? ব্যস্তানুপাত আকারে আছে। তাহলে একেবারে সহজভাবে যদি আবার করি, মোট কত? 80। অনুপাত কি বের করতে বলছে? কি পরিমাণ তামা? তামা কত? তামা 2। অনুপাতগুলো পার্থক্য 3, 40। তাহলে কত হচ্ছে? 120। এবার পরের অঙ্কটাতে আসি। 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? এই অনুপাত দুইটা কি আকারে আছে? এই অনুপাত দুইটা ব্যস্তানুপাত আকারে আছে। কি বের করতে বলছে? কত লিটার পেট্রোল। যদি আমরা মুখে মুখে করি
মোট কত 90 বের করতে বলছে কি পেট্রোলের অনুপাত হচ্ছে 3, তাহলে 90কে 3 দিয়ে ভাগ করলে 30, পার্থক্য কত 4, 30 আর 4 গুণ করলে 120। এই অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা কমেন্টে জানিয়ে দেবো। ধন্যবাদ।